নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। শ্রী শ্রী মায়ের তখন অবিরাম জ্বর, শীর্ণ থেকে শীর্ণতর হচ্ছেন তিনি। কিন্তু শরৎ মহারাজও হাল ছেড়ে দেবার পাত্র নন। বারবার চিকিৎসক পরিবর্তন হচ্ছে, সঙ্গে সঙ্গে চলছে শান্তি সস্তায়ন, কিন্তু কোনো দিক থেকেই কোনো আশার লক্ষণ দেখা যাচ্ছে না। প্রত্যহ ৩-৪ বার করে জ্বর আসে, সারা শরীরে অসম্ভব জ্বালা। বলেন, পানা পুকুরে গা ডুবিয়ে থাকব। সেবক সেবিকারা বরফে নিজেদের হাত ঠান্ডা করে মায়ের গায়ে হাত বুলিয়ে দেন। দীর্ঘকাল অবিরাম অসুস্থতায় মায়ের স্বভাব হয়েছে একদম অবুঝ শিশুর মতো। একদিন সকালে রাসবিহারী মহারাজকে বললেন, আমাকে কোলে করে বসো। কাছেই ছিলেন সেবিকা সরলা দেবী। রাসবিহারী মহারাজ তাকেই বললেন সীমাকে কোলে করে বসতে। সরলা দেবী বিছানার উপরে কয়েকটি বালিশ উঁচু করে তাতে হেলান দিয়ে সীমাকে বসিয়ে গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। সরলা দেবী অক্লান্তভাবে সেবা করে চলেছেন। ওষুধপথ্য সবই তিনি মাকে নিজের হাতে খাওয়ান, আর সময় মতো তাপমাত্রা পরীক্ষা করেন। নবাসনের বউ তাকে সাহায্য করেন। কবিরাজি চিকিৎসা চলছে, রান্না সব কিছু কাঠের জালে। কিন্তু মা সারদা দেবীর মুখে আর রুচি নেই। প্রতিদিন সামান্য একটু পোস্ত ও আমরুল শাক পছন্দ করতেন। ভক্তেরা বিভিন্ন জায়গা থেকে আমরুল শাক সংগ্রহ করে আনে। সরলা দেবী প্রত্যহ তাকে দুধ খাওয়ান, থার্মোমিটার দেন। তাই নিয়ে প্রতিদিন অশান্তি। একদিন রাত্রি 11টার সময় শেষবারের মতো দুধ খাওয়াতে গিয়ে রীতিমতো বিপত্তি। শ্রীমা কিছুতেই দুধ খাবেন না। সরলা দেবী বললেন, তাহলে ডাকি মহারাজকে। অন্যদিন এই সময় শরৎ মহারাজকে ডাকার কথায় মা ভয় পেয়ে বালিকার মতো দুধ খেয়ে নিতেন। কিন্তু সেদিন তিনি মরিয়া হয়ে উঠেছেন। নির্ভয়ে বললেন, ডাক তোর মহারাজকে। তখন সবাই শুয়ে পড়েছেন। শরৎ মহারাজ তার ঘরের এক পাশে মেঝেতে বিছানা করে শুয়ে আছেন। সারাদিন পরিশ্রমের পর ক্লান্তিতে ঘুমিয়েও পড়েছেন। সরলা দেবী ডাকতে গিয়েও পারলেন না, ইতস্তত করে ফিরে এলেন। শ্রীমা বললেন, কি ডাকলি না? তখন আবার ফিরে গেলেন মহারাজের ঘরে। মাথার কাছে দাঁড়িয়ে খসখস আওয়াজ করতেই শারদানন্দজির ঘুম ভেঙে গেল। তিনি ধর্মর করে উঠে বসলেন। সব শুনে তিনি মায়ের মাথার কাছে এসে দাঁড়ালেন। শ্রীমা বললেন, কই শরৎ এলো? সরলা দেবী উত্তর দিলেন, হ্যাঁ মা, ওই তো আপনার মাথার কাছে দাঁড়িয়ে আছেন। শ্রীমা সেদিকে তাকিয়ে বললেন, কই, এসো বাবা, কাছে এসো, বসো। দেখো তো বাবা, এত রাত্রে তোমাকে ডেকে তুলে কষ্ট দিলে। শারদানন্দজি শ্রীমায়ের কাছে বসে গায়ে হাত বুলিয়ে দিয়ে কিছুক্ষণ পরে আস্তে আস্তে বললেন, মা, একটু খাবেন এবার? তার সম্মতি পেয়ে তিনি বললেন, তবে সরলা খাইয়ে দিক। প্রবল আপত্তিতে উত্তেজিত মা সারদা দেবী বললেন, না, ও খাওয়াবে না। ও রাত দিন বলবে, মা খাও, মা খাও, আর বগলে কাঠি দাও, মানে থার্মোমিটার দাও। ও দুটোই শিখেছে। আমি ওর হাতে খাবো না, তুমি আমায় খাইয়ে দাও। শরৎ মহারাজের সামনে মা সারদা দেবী থাকতেন অবগুণ্ঠনে মুখ ঢেকে, অন্যের মারফত কথা বলতেন। তার জন্য শারদানন্দজিরও ক্ষোভ বড় কম ছিল না। বলতেন, আমি যেন বেটির শ্বশুর। আজ জীবনের শেষ লগ্নে তার অনাবৃত রোগ পাণ্ডুর মুখের দিকে তাকিয়ে দুধ খাওয়াতে বসে শারদানন্দজির স্নায়ু দুর্বল হয়ে গেল। তিনি থরথর করে কাঁপতে লাগলেন। ওদিকে সরলা দেবীরও তখন প্রবল অভিমান। তিনি কিছুতেই আর দুধ খাওয়াবেন না। ফিডিং কাপে দুধ ঢেলে তিনি শরৎ মহারাজের হাতে তুলে দিলেন। সাহস সঞ্চয় করে শারদানন্দজিও মায়ের মুখে ধীরে ধীরে
দুধ ঢেলে দিতে লাগলেন। একটু পরে বললেন, মা একটু জিরিয়ে খান। খুশিতে শীর্ণ মুখ উজ্জ্বল হয়ে উঠল মা সারদা দেবীর। দেখো দেখিনি কি সুন্দর কথা, মা একটু জিরিয়ে খান। এই কথাটি আর ওরা বলতে জানে না? দুধ খাওয়ানো শেষ করে মশারি ফেলে চারিদিক ভালো করে গুজে দিয়ে শারদানন্দজি বললেন, মা তবে আমি আসি। সস্নেহে মা বললেন, এসো বাবা এসো। আহা বাছার আমার কত কষ্ট হলো, ওই তো ডেকে আনলে। এসো বাবা, দুর্গা দুর্গা। এই ধরনের সাময়িক অবুঝ মনোভাব এবং শিশু সুলভ জেদ সত্ত্বেও মা সারদা দেবীর কিন্তু সাধারণভাবে আগের মতোই স্বভাবজ স্নেহশীলা। এই ঘটনার পর সরলা দেবী স্থির করলেন তিনি আর দুধ খাওয়াবেন না বা থার্মোমিটারও দেবেন না। অন্য কেউ এই কাজগুলি করবে, তিনি অন্তরালে থেকে গুছিয়ে দেবেন। শরৎ মহারাজকে তিনি তার অভিপ্রায় জানালেন, তবে ভাত অবশ্য তিনি খাইয়ে দেবেন। পরদিনটা এইভাবেই গেল। শ্রীমা কিন্তু সব লক্ষ্য করছেন। সেদিন সরলা দেবী নবাসনের বইয়ের ওপর কাজগুলি সমাধা করার ভার দিয়ে নিবেদিতা স্কুলে গেলেন কয়েকটা কাজ সারতে। ভাত খাওয়ার পর মা সারদা দেবী স্নিগ্ধ কণ্ঠে তাকে প্রশ্ন করলেন, তুমি মা আমার ওপর রাগ করেছ? উদ্গত অভিমান চেপে রেখে সরলা দেবী বললেন, রাগ করব কেন মা? কথাটি শুনেই তিনি তার রোগজীর্ণ হাত দুটি দিয়ে সরলা দেবীকে বুকের মধ্যে টেনে নিয়ে বললেন, তবে কেন দুধ খাওয়াচ্ছ না, বগলে কাঠি দিচ্ছ না? আমি মা অসুখে ভুগে ভুগে কেমন হয়ে গেছি, কখন কি বলে ফেলি ঠিক নেই। আমার কথায় রাগ করো না মা। চিরপরিচিত এই মাতৃস্নেহের অমৃত ধারায় স্নাত সরলা দেবীর দুচোখে তখন অশ্রুর প্লাবন। সে প্লাবনে তার অভিমান ধুয়ে মুছে গেল। শ্রী মায়ের শেষ অসুখের সময় মাতৃমন্দিরের অনেকেই তার সেবিকার কাজ করেছিলেন। সুনন্দা দেবী ছিলেন তাদের অন্যতম। ইনি ব্যাঙ্গালোর নিবাসী ডক্টর পি ভেঙ্কট রঙ্গমের কন্যা। 1918 খ্রিস্টাব্দে জুন মাসে শ্রী মায়ের কাছে দীক্ষা লাভ করেন। শ্রী মায়ের সেবিকা রূপে তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। মায়ের স্বাস্থ্য দিনের পর দিন ভেঙে পড়তে শুরু করলো। তাকে সবসময় দেখাশোনার জন্য একজন সেবিকার প্রয়োজন হলো। প্রবাজিকা ভারতীপ্রাণা সরলা দেবী মায়ের সেবা শুশ্রূষার ভার গ্রহণ করলেন। ইনি বিশেষ যত্ন সহকারে ধাত্রীবিদ্যা শিখেছিলেন। মাতৃমন্দিরে আমাদের সঙ্গে একই ঘরে থাকতেন ইনি। মাতৃমন্দিরের মেয়েদের পালা করে মায়ের কাছে রাত্রি জাগার জন্য এবং মায়ের সেবা করার জন্য নিয়োগ করা হলো। আমার সময় ছিল রাত 2টো থেকে ভোর 4টে। সেবার জন্য যাকে পাঠানো হতো মা তার নাম জিজ্ঞাসা করতেন। মা আমাকে তার মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে হাত বোলাতে বলতেন। আমরা সব সময় খুব সতর্ক থাকতাম, কারণ সামান্য একটু শব্দ হলেই পাশের ঘর থেকে শারদানন্দের গলা শোনা যাবে। তিনি আমাদের জিজ্ঞাসা করতেন, কি হয়েছে? এরকম এক রাতে মায়ের একটু বিকারের মতো হয়েছিল। কখনো বলছেন বেলুর মঠে যাবেন, কখনো বা ব্যাঙ্গালোরে। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, সেরে উঠুন, তারপর ওই সব জায়গায় যাবেন। তিনি শুনে শান্ত হয়ে গেলেন। মা মশারির মধ্যে শুয়ে থাকতেন বলে আমি মশারির মধ্যে ঢুকে মায়ের সেবা করতাম। বহুবার আমাকে তিনি বলেছেন তারই সঙ্গে মাদুরে শুয়ে পড়তে। যখন তিনি খুব অসুস্থ হয়ে পড়তেন তখন তাকে খাট থেকে মেঝেতে মাদুরে স্থানান্তরিত করা হয়েছিল। যদিও এটা একটা মহা সুযোগ ছিল, তবুও সব সময় আমি ইতস্তত করতাম, মনে মনে খুব ভয় পেয়ে যেতাম। আমার সৌভাগ্য যে প্রবাজিকা ভারতীপ্রাণার সঙ্গে একই ঘরে থাকতে পেরেছিলাম। মায়ের সেবা ও শুশ্রূষা করতেন বলে তিনি মায়ের নখ কাটার সুযোগও পেতেন। সুযোগ পেতেন মায়ের গা হাত পা টিপে দেবারও। এই নখ কাটার
এবং গা হাত পা টিপে দেবার সুবাদে তিনি মায়ের নখ চুল ইত্যাদি সংগ্রহ করে রেখে দিতেন। ভারতী প্রাণার সংগ্রহে মায়ের যে নখ চুল ছিল সেগুলি তিনি যখনই আমি অনুরোধ করেছি তৎক্ষণাৎ আমাকে দিয়ে দিয়েছেন। সেই পবিত্র স্মারকগুলি বর্তমানে ব্যাঙ্গালোরে মাতৃমন্দিরে পূজিত হয়। শ্রী মায়ের অবস্থা দিনের পর দিন খুব দ্রুত গতিতে খারাপ হয়ে চলল। মহাসমাধির 3 দিন আগে থেকে আমাদের আর তার সঙ্গে থাকতে দেওয়া হলো না। আমরা শুধু দর্শন করে মাতৃমন্দিরে ফিরে আসতাম। অশোকের খবর নিতে কবিরাজ মাতৃ সকাশে উপস্থিত হলে তিনি বলতে ভুলতেন না, খেয়ে যাও, বেলা হবে। কবিরাজেরা শ্রীমাকে দেখে নিচে নেমে যাবার পর উপস্থিত কাউকে ডেকে বলতেন, বুড়োর মানে কবিরাজ দুর্গাপ্রসাদ সেন নাতিকে কবিরাজ কালীপ্রসাদ সেন জল খেতে দাও, সন্দেশ দাও, আম দাও। ডাক্তার কাঞ্জিলাল দুর্গাপ্রসাদ ও শ্যামাদাস তাকে দেখতে এলে রোগিণী আগে তাদের কুশল প্রশ্নটি করতেন। আরামবাগের প্রভাকর ও মনীন্দ্রবাবুও তাকে দেখতে এসেছেন। তাদের কাছে খোঁজ খবর নেবেন দেশের অবস্থার কথা, বৃষ্টি কেমন হয়েছে ইত্যাদি। মায়ের পরিচিত রমণীর মারফত মনীন্দ্রবাবু তালশাঁস পাঠিয়েছিলেন। সেই প্রসঙ্গ উত্থাপন করে বললেন, রমণী কখন এসেছিল জানি না, জ্বরে হুঁশ ছিল না, তাকে বলো সে যেন মনে দুঃখ না করে। লাটু মহারাজ কাশিতে কঠিন পীড়ায় শয্যাশায়ী। কাশি থেকে কেউ এলে প্রথম প্রশ্ন, নাটু কেমন আছে? মা সারদা দেবী লাটু মহারাজকে নাটু বলতেন আর ডাক্তার কাঞ্জিলালকে কাঞ্জি নাল বলতেন। সেই লাটু মহারাজ 24শে এপ্রিল দেহত্যাগ করলেন। বলরাম বসুর পুত্র শ্রীমায়ের আশ্রিত ভক্ত রামকৃষ্ণ বসু ও 14ই মে শ্রীরামকৃষ্ণ পাদপদ্মে বিলীন হলেন। দুটি অপ্রিয় সংবাদই গোপন রাখা হলো, কিন্তু শ্রীমায়ের বারবার প্রশ্নের জবাবে একদিন গোলাপ মা বললেন, আজ চেপে রেখে কি হবে, লাটু আজ 8-10 দিন হলো মারা গেছে। বেদনাহত শ্রীমার চোখে তখন অশ্রুর বন্যা। সেদিন রাতে তার ঘুম হলো না, অসুস্থতা বাড়ল। 20শে মে জয়রামবাটিতে বরদা প্রসাদের মৃত্যু হলো। আগে থেকে অসুখে ভুগছিলেন। তার চিকিৎসার জন্য মাঝে মাঝে কিছু টাকা মানি অর্ডার করে পাঠানো হতো। তার মৃত্যু সংবাদ অত্যন্ত সতর্কতার সঙ্গে চেপে রাখা হয়েছিল, কিন্তু স্নেহময়ী দিদির অন্তরের মধ্যে সে কথা অপ্রকট রইল না। একদিন নিজেই বললেন, বড়দা বুঝি নেই? দেখলুম বারান্দায় রেলিংয়ের ধারে দাঁড়িয়ে আছে। গোলাপ মা তখন বললেন, যা হবার তা তো হয়ে গেছে, লুকিয়ে রেখে আর কি হবে, যে যাবার সে চলে গেছে। শ্রীমা অস্থিরভাবে কেঁদে উঠলেন। পরক্ষণেই দুর্বলতায় ভেঙে পড়ে ছটফট করতে লাগলেন। সকলে তাড়াতাড়ি তাকে বাতাস করতে শুরু করলেন। যোগিনমা বললেন, মা, এই কয়দিন আপনার জ্বর বাড়ছে বলে শরৎ ও সংবাদ আপনাকে জানাতে চাইনি। জ্বর একটু কমলে আপনাকে শোনাবে মনে করেছিল। বরদা মহারাজ সেই 20 টাকা জয়রামবাটিতে কিশোরীকে পাঠিয়েছে, শ্রাদ্ধা দিতে খরচ হবে। মৃত্যু মৃত্যু মৃত্যু, সারা মায়ের বাড়ি উদ্বোধন আবহাওয়া মৃত্যু মৃত্যু সংবাদে ভারী হয়ে আসছে। সেই সঙ্গে আসন্ন এক মহা নির্বাণের ছায়া ক্রমশ ঘনীভূত হচ্ছে। উদ্বোধনের সেই শান্তিপ্রদ আবেষ্টনী হারিয়ে যাচ্ছে। সর্বত্রই আসন্ন বিপদপাতের লক্ষণ স্পষ্ট। মা সারদা দেবীও ধীরে ধীরে মনটিকে তুলে নিচ্ছেন পার্থিব জগৎ থেকে। একদিন একজন ভক্তকে ডেকে বললেন, মনে হয় এ শরীর দিয়ে ঠাকুরের যা করার ছিল তা শেষ হয়েছে, এখন সর্বদা মনটা তাকে চায়, অন্য আর কিছু ভালো লাগে না। এই দেখো না, রাধু যাকে এত ভালোবাসতুম, ওর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কত করেছি, এখন ভাব উল্টে গেছে। ও আমার সামনে এলে বেজার বোধ হয়, মনে হয়
ও কেন সামনে এসে আমার মনটাকে নিচে নামাবার চেষ্টা করছে? ঠাকুর তার কাজের জন্য এতদিন এইসব দিয়ে মনটাকে নামিয়ে রেখেছিলেন, নইলে তিনি যখন চলে গেলেন তারপর কি আমার থাকা সম্ভব হতো? মা সারদা দেবীর মন ক্রমশ পার্থিব সম্পর্কের ঊর্ধ্বে উঠে যাচ্ছে। এতদিন যেসব খেলনা দিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মাকে ভুলিয়ে পৃথিবীর কর্তব্য ভারে নিয়োজিত রেখেছিলেন, আজ সেগুলি মায়ের কাছে মাটির ঢেলা। এতদিন যারা তার নিকট সান্নিধ্য পেয়ে এসেছে, যাদের জন্য তিলে তিলে নিজেকে ক্ষয় করেছেন, এখন তাদের আকর্ষণ আর কিছু মাত্র অবশিষ্ট নেই। তিরোভাবের কিছুদিন পূর্বে রাধুকে ডেকে বললেন, দেখ, তুই জয়রামবাটি চলে যা, এখানে আর থাকিস নে। শ্রীমা সরলা দেবীকে বললেন রাধুদের জয়রামবাটি পাঠাবার ব্যবস্থার জন্য শরৎ মহারাজকে বলতে। সরলা দেবী বললেন, কেন, এদের পাঠিয়ে দিতে বলছেন মা? রাধুকে ছেড়ে আপনি থাকতে পারবেন? বিস্ময়কর মা সারদা দেবীর উত্তর, খুব পারব, মন তুলে নিয়েছি। এই সংবাদ পেয়ে যোগিনমা এসে বললেন, কেন মা ওদের পাঠিয়ে দিতে বলছো? শান্ত কণ্ঠে শ্রীমা উত্তর দিলেন, যোগিন, এরপর এদের সেখানেই থাকতে হবে যে হরি মানে স্বামী হরিপ্রেমানন্দ যাচ্ছে, ওই সঙ্গে ওদের পাঠিয়ে দাও। মন তুলে নিয়েছি, আর চাই না। অনুনয় করে যোগিনমা বললেন, ও কথা বলো না মা, তুমি মন তুলে নিলে আমরা কি করে থাকব? শ্রীমা উত্তর দিলেন সর্বরিক্ত বৈরাগিনীর কণ্ঠে, যোগিন, মায়া কাটিয়ে দিয়েছি, আর নয়। এই সংবাদ শুনে হতাশ শারদানন্দজি বললেন, তবে আর মাকে রাখা গেল না। রাধুর ওপর থেকে যখন মন তুলে নিয়েছেন, তখন আর আশা নেই। কত উৎপাত সহ্য করেছেন রাধু ও সুরবালার, বাক্য যন্ত্রণা তো আছেই, দৈহিক নির্যাতনও ভোগ করেছেন। কিন্তু ওই মায়াটুকু সম্বল করে এতদিন শ্রীমা প্রাণ ধারণ করেছিলেন। তার প্রাণ পাখির খাঁচা রাধুর দিকে মনটা ফিরিয়ে আনার জন্যই সকলেরই প্রয়াস। শারদানন্দজি বললেন, আপনার এই অসুখের সময় ওদের যেতে কষ্ট হবে, আপনি একটু সেরে উঠলে ওরা যাবে। অনিচ্ছা সত্ত্বেও তখনকার মতো ব্যবস্থাটা মেনে নিলেন তিনি। তা পাঠিয়ে দিলেই ভালো হতো, তবে যেন আমার কাছে ওরা আর না আসে। ওদের আর ছায়া দেখতেই ইচ্ছা নেই। আপাতত রাধুর যাওয়া স্থগিত হলো। রাধু থাকে পাশের ঘরে। একদিন তার শিশুপুত্রটি হামা টেনে মায়ের ঘরে এসে উপস্থিত। অভ্যাস মতো সে মায়ের বুকের ওপর ওঠার চেষ্টা করছে। তীব্র বিরক্তির সঙ্গে শ্রীমা বললেন, তোদের মায়া একেবারে কাটিয়েছি, যা যা। আর পাশে থাকা সেবককে মা বললেন, একে তুলে নিয়ে গিয়ে ওদিকে রেখে এসো, এসব আর ভালো লাগে না। রাধুর প্রতি তার শেষ সম্ভাষণ কুটোছেঁড়া করে দিয়েছি। তুই আমার কি করবি? আমি কি মানুষ? দক্ষিণেশ্বরে নহবতে থাকতে শ্রীরামকৃষ্ণদেব একদিন গৌরী মাকে সঙ্গে করে নিয়ে গিয়ে বলেছিলেন, ওগো ব্রহ্মময়ী, একজন সঙ্গিনী চেয়েছিলে, এই নাও একজন সঙ্গিনী এলো। তারপর শ্রীমায়ের সঙ্গে গৌরীদাসীর সুখ দুঃখ রঙ্গ বিভঙ্গে কত দিন কেটেছে। কোনো শাস্ত্রীয় ব্যাখ্যার প্রয়োজন হলে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের নির্দেশে গৌরী মায়ের কাছে উপস্থিত হয়েছেন, গৌরীমার কর্মপ্রণালীকে সমর্থন করে এসেছেন বরাবর। সেই গৌরীমা এসেছেন অসুস্থ মা সারদা দেবীকে দেখতে। কান্না ভেজা গলায় বললেন, মা, আপনি অসুখে পড়ে আছেন? আমাদের মনে শান্তি নেই। সর্বদা দেখতে ইচ্ছা হয়, কিন্তু সময় পাই না, তাই রোজ একবার করে আসি। গৌরীমাকে স্তম্ভিত করে শ্রীমা উত্তর দিলেন, আমার কাছে এসে কি হবে? আমি আর কারও ঝামেলা সহ্য করতে পারছি না। গৌরীমার বিস্ময়কে কঠোরতর আঘাতে জর্জরিত করে শ্রীমা আবার বললেন, যদি আসো তবে আমার ঘরে ঢুকো না, ওই দরজার বার থেকে দেখে চলে যেও। আর কোনো কথায় বকিও না। স্তব্ধ গৌরীমার দু চোখে নামল অশ্রুধারা। সে কি শুধুই
আহত অভিমানে, না নিশ্চিত আসন্ন বিরহ ব্যথার শঙ্কায়। জুন মাসের 1920 সালের শেষ দিকে শ্রীমার কণ্ঠস্থিত ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ছবিটি তিনি অন্যত্র সরিয়ে নিয়ে যেতে বললেন, কারণ তখন থেকে বাইরে গিয়ে শৌচাদি করবার সামর্থ্য আর তার নেই। শরীর ক্রমশ ক্ষীণতর হয়ে আসছে। চিকিৎসকেরা তাদের সাধ্যমতো চিকিৎসা করছেন বটে, কিন্তু তারাও জানেন চিকিৎসার দ্বারা মাকে আর সুস্থ করে তোলা সম্ভব নয়। শেষের দিন ক্রমশ নিকটবর্তী হয়ে আসছে। গৌরীমা নিত্য আসেন। মায়ের ঘরের দরজার সামনে বসে প্রায় ঘণ্টাখানেক দর্শন করে ভারাক্রান্ত হৃদয়ে ফিরে যান। কখনো বা তার সঙ্গে থাকেন দুর্গা দেবী, মানে দুর্গাপুরী। তিরোভাবের 5 দিন পূর্বে, আনুমানিক 15ই জুলাই, ভক্ত অন্নপূর্ণার মা দেখতে এসেছেন মা সারদা দেবীকে। ঘরের ভিতর যাওয়া নিষেধ বলে বাইরেই দাঁড়িয়ে আছেন। হঠাৎ শ্রীমা পাশ ফিরে তাকে দেখতে পেয়ে হাতের ইশারায় ডাকছেন। তিনি প্রণাম করে কাঁদতে কাঁদতে বললেন, মা, আমাদের কি হবে? করুণা বিগলিত কণ্ঠে শ্রীমা অভয় দিলেন, ভয় কি? তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আবার ভয় কি? সামান্যক্ষণ চুপ করে থেকে অবশেষে বললেন, তবে একটা কথা বলি, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। এরই মধ্যে একদিন হরিপ্রেম মহারাজ এলেন জয়রামবাটির নতুন কুয়ার জল নিয়ে। সেই জল শ্রীমাকে একটু খাইয়ে তিনি বললেন, মা, কিশোরীদা আপনার ঘরের মেঝে সব সিমেন্ট করে দিয়েছেন। এরপর আপনি দেশে গেলে আর কোনো কষ্ট হবে না। বাংলার শ্যামল মাটির মেয়ের 2 চোখে ফুটে উঠল অসন্তোষ। বললেন, কেন? কিশোরী মাটি তুলে সিমেন্ট করতে গেল? মাটিই ভালো। এসব করবার কি দরকার ছিল? কিশোরী কি মনে করেছে আমি আর সেখানে যাব? আমার আর যাওয়া হবে না। সময় এগিয়ে চলেছে চরম মুহূর্তটির দিকে। তবু কারো চোখে জল দেখলে বড়া ভয় দেন। ভয় কি? শরৎ রইল। চিরবিদায়ের 3 দিন আগে থেকে 21শে জুলাই 1920, চৌঠা শ্রাবণ 1327, রাত্রি 1:30, উদ্বোধন বাড়ির দ্বিতলে মায়ের ঘরের সামনে করজোড়ে দাঁড়িয়ে আছেন শরৎ মহারাজ, তুলসী মহারাজ, গোলাপ মা, যোগিন মা, বরেনের পিসিমা, মাস্টার মশাই, শান্তিরামবাবু, কৃষ্ণলাল মহারাজ, কিরণবাবু, ডাক্তার দুর্গাপদ ঘোষ এবং আরও অনেক সাধু ও ভক্ত। শ্রীমা সারদা দেবী কয়েকবার নিঃশ্বাস ফেললেন। মর্তভূমিতে সেই তার প্রশ্বাসের ঋণ শোধ। শ্রীমায়ের এই শেষ অধ্যায়টা পাঠ করে মন খুবই ভারাক্রান্ত হয়ে উঠেছে। আজকে আর জানতে চাইব না ভিডিওটি কেমন লাগলো। মাকে ধরে সকলেই ভালো থাকুন। শ্রীমায়ের স্থূল শরীর পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু সূক্ষ্ম শরীরে মা আজও আমাদের মধ্যে সর্বসময় বিদ্যমান। শ্রীমাকে মন থেকে ভালোবাসলে, ভরসা করলে, বিশ্বাস করলে এটা আমরা এখনও অনুভব করতে পারি।